কেমন আছো তোমরা সবাই? তো এই যে কিছুদিন আগেই তো আমার জন্মদিন ছিল, তাই আর কি সকালবেলায় উঠেই তো বাবা নিয়ে এসেছিল নানপুরি, আর তারপরে দুপুরবেলায় দেখো কত কিছু আর কি রান্না করা হয়েছিল। 5টা ভাজা থেকে শুরু করে মাটন হয়েছিল সেদিনকে। আমার তো মাটন খুবই প্রিয়, আর মা কিন্তু সেদিনকে লাল লাল ঝাল ঝাল করে কিন্তু সেই মাটনটা করেছিল, আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। এই যেদিকে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়ার সময় তো লাল এই শাড়িটা পরেছিলাম, এই শাড়িটা তো আমাকে আমার পিসি দিয়েছিল, আর দেখো শাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এবার জন্মদিনে কিন্তু আর একটা শাড়িও পেয়েছি, এই যে এই শাড়িটা, এটা কিন্তু আমার দাদার বৌদি মিলে দিয়েছে। দেখো এইটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আমার তো কত দিন ধরে ইচ্ছা ছিল এই শাড়িটা নেওয়ার, তো দেখো অ্যাট লাস্ট কিন্তু পেয়ে গেলাম। তারপরে তো বিকেলবেলায় হঠাৎ করে রেডি হয়ে গেলাম, কারণ আমার 2 বান্ধবী এসেছিল আমাকে আর কি জন্মদিন সেলিব্রেট করার জন্য। আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি ওরা এসে আর কি এত সুন্দর করে আর কি জায়গাটাকে সাজিয়েছিল, আর কেকটাও কিন্তু বেশ ভালোই এনেছিল, কিন্তু দুষ্টুমি করে এনেছিল। তো যাই হোক, এই যে 2 বান্ধবী, তারপরে তো এই যে আমি এবার তো কেক কাটা শুরু করলাম। দেখো কত সুন্দর আর কি লাগছিল দেখতে। আমি তো জাস্ট ভাবতেই পারিনি ওরা আমার জন্মদিনটাকে এত সুন্দর করে আর কি সেলিব্রেট করবে। যাই হোক, তারপরে তো দেখো এই যে আমাকে গিফট দিয়েছিল এই ব্যাগটা, এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তারপরে তো আবার একটু রেডি হয়ে গেলাম, এই যে এখানে তো বৌদি আবার আমাকে সারপ্রাইজ দিয়েছিল। দেখো কেকটা কি সুন্দর আর কি এনেছিল। আর এদিকে আমি ভাবলাম সুন্দর করে ছবি তোলার জন্য ঘরটাকে আরো সুন্দর করে ডেকোরেট করা যাক। তো দেখো পুরো ঘরটা কিন্তু আমি সাজিয়েছিলাম। যাই হোক, তারপরে তো কেকটাকে সুন্দর করে কাটলাম, তারপরে তো এই যে নিজে একটুখানি খেয়ে তারপরে তো সবাইকে আর কি খাওয়ালাম। তো এই যে আমি তো ভাবতেই পারিনি আমার জন্মদিনটা এবার এত সুন্দর করে আর কি সেলিব্রেট করা হবে। যাই হোক, আজকে ভিডিওটা তো এইটুকুই থাকছে। কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের মতো টাটা।